তারা কিন্তু আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের পদধারী অনেকে আছে। এখানে কিছুটা ভুল বুঝাবুঝি। আমরা আমাদের গুরুত্বের যে বিষয়টা সেটা আমরা অলরেডি বলেছি। আমরা একটা নির্বাচন করেছি, নির্বাচনে একটা ম্যানিফেস্টো আমাদের কিছু কিছু নির্বাচনী অঙ্গীকার প্লেসেস আমরা জাতির সামনে পেশ করেছি এবং ইলেকশন ম্যানিফেস্টো এর বাস্তবায়নটাই আমাদের। এই ইলেকশন ম্যানিফেস্টোর বাস্তবায়নে আমাদের দলের সুদৃঢ় ঐক্যের দরকার। গত নির্বাচনে নির্বাচন ফ্রি ফেয়ার হয়েছে, কিন্তু এখানে কৌশলগত কারণে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করেছে এবং তারা ৬০ জনেরও বেশি ৬৫ জনের মধ্যে তারা নির্বাচিত হয়েছে। তারা কিন্তু আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের পদধারী অনেকে আছে। এখানে কিছুটা ভুল বুঝাবুঝি এর অবকাশ সৃষ্টি হয়েছে এবং কিছুটা মতবিরোধ, ভুল বুঝাবুঝি, দ্বন্দ্ব, সংঘাত, কোথাও কোথাও কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে নিজেদের মধ্যে। আসলে এসব হানাহানি, দলের অভ্যন্তরে যে কলহ, অন্তর্কলহ, দ্বন্দ্ব, এসব বিষয়ের অবসান ঘটিয়ে দলকে নির্বাচন ম্যানিফেস্টো বাস্তবায়ন সুদৃঢ় ঐক্য আমাদের দরকার এবং সব কিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে নেক্সট আবার আমাদের উপজেলা নির্বাচন আসছে, তারপরে মেয়র ইলেকশন আসবে, এভাবে ইউনিয়ন পরিষদেরও পর্যায়ক্রমে নির্বাচন শুরু হবে। আমরা আসলে নির্বাচনের মধ্যেই থাকতে হবে আমাদের। একটা গেল, আরো অনেকগুলো নির্বাচন বছরব্যাপী, কাজে নির্বাচনে যাতে করে সৃষ্টি না হওয়া, মনোমালিন্য যাতে কোনো প্রকার সংঘাত সৃষ্টি করতে না পারে, সহিংসতার কারণ সে ব্যাপারে দলের সবাইকে একটা নির্দেশনা আমাদের সভাপতি, প্রধানমন্ত্রী, আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে এরকম এই এক্সটেন্ডেড মিটিংটা জেলা কমিটি এবারকার এক্সটেন্ডেড মিটিংটা একদম উপজেলা পর্যন্ত, পৌরসভা, উপজেলা, আমাদের সরকারি দলের সদস্য যারা এমপি হয়েছে তারাও সেখানে ইনভাইট। তো সবার মধ্যে একটা ঐক্যবদ্ধ একটা আবহাওয়া তৈরি করার জন্য বর্ধিত সবার আহ্বান। মাননীয় সাধারণ সম্পাদক, আপনারা তো সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীক দিচ্ছেন না কেন্দ্র থেকে, যে কোনো এক কৌশলের কারণে, কিন্তু তৃণমূল যেই সংগঠন আছে আপনাদের, যদি ধরি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ একজন প্রার্থীকে সমর্থন দিয়েছে গতকাল। সেক্ষেত্রে আপনাদের যেই কৌশলের কারণে মানে প্রতীক দিচ্ছে না, সেই কৌশলের দেখতে আপনাদের কোনো সমস্যা হবে কিনা, বা আপনাদের দলীয়ভাবে কোনো সমস্যা রয়েছে কিনা, এটা কীভাবে দেখেন? কারণ তৃণমূল প্রতিক্রিয়া সমর্থন দিচ্ছে, কেন্দ্র সমর্থন দিচ্ছে না, এটা কীভাবে কিরকম হয়ে গেল না বিষয়টা?
আপনারা তো দলীয় সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীক দিচ্ছেন না, সমর্থনও দিচ্ছেন না, কিন্তু তৃণমূল যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ আর আওয়ামী লীগ ছাড়া আর কেউ প্রার্থী হতে পারে ইলেকশন আওয়ামী লীগ যদি এক তো আরো ভালো দলের জন্য তারা নিজেরা যদি এক হয়ে একজন ক্যান্ডিডেট সেট করে সে তো দলের জন্য ভালো, আর তাতে তো অন্যান্য দল তো থাকবে, শুধু আওয়ামী লীগ ইলেকশন করবে এমন তো অন্যরাও তো তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে না।